আসসালামু আলাইকুম। একজন পেশেন্ট, উনি আমার মোটামুটি পুরাতন পেশেন্টকে দেখাচ্ছি না, কিন্তু ওনার হচ্ছে রেনাল স্টোনের সমস্যা আছে। আমাদের যাদের হচ্ছে কিডনিতে পাথর থাকে তারা একটু হেজিটেশনে থাকে। নোয়াখালীতে আমি দেখছি আমার অসংখ্য পেশেন্ট, তাদের হচ্ছে কয়েকদিন পর পর পাথর বের হয়, আবার নতুন করে হয়, যে কারণে তারা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে, একটু টেনশনে থাকে। আবার রেনার পাথর ভাঙা বের করাও অনেক কষ্টসাধ্য এবং অনেক খরচ। তো আমি যাদের কিডনি পাথরের পেশেন্ট আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে ভাই বা বোন যারা আছেন, আপনারা টেনশন করার দরকার নাই। আপনার পাথর হবে এটা ধরে আগানো লাগবে। এখন যতটা কষ্টে পাথরটা রিমুভ হয়, আপনি ফাঁকে ফাঁকে হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম করে দেখবেন পাথরগুলো পজিশন ঠিক আছে কিনা, কোনোটা রিস্কি পজিশনে আছে কিনা। যেমন বড় পাথর যদি চোটে চোটে যদি লুমেনে চলে আসে, আটকে থাকলে তখনই কিন্তু ঝামেলা। আমরা জাস্ট ওনার যে পাথরগুলো পেয়েছি এটা জাস্ট আমি স্ক্যানিং এ দেবো। এই একটা পাথর, দুইটা পাথর, এবং সবচেয়ে যে পাথর বড়টা এটা, আরো এই সাইডে আরেকটা আছে। পাথরগুলা হয়তো আমরা কিভাবে চিনি, দুইটা উপায় চিনি। একটা হচ্ছে দেখতে দেখতে চিনি, আর একটা হচ্ছে এই যে এটা উজ্জ্বল আলো। আমি আমার পেশেন্টকেও দেখাইছিলাম যে এটা হচ্ছে উজ্জ্বল আলো, এটা হচ্ছে টুইঙ্কেলিং আর্টিফ্যাক্ট বলে। টুইঙ্কেলিং আর্টিফ্যাক্ট বলে, এটা দিয়ে আমরা পাথরগুলোরে চিনি যে কিডনির পাথর। আমরা প্রকান্তর আবার এই সাইডেও দেখাবো। দেখেন এই সাইডে পেটাফুলা, এই সাইডে এটা একটা পাথর। এটা আমরা চিনি হচ্ছে টুইঙ্কেলিং এর মাধ্যমে। দেখেন আরো কাছ থেকে দেখাও, দেখেন কি সুন্দর টুইঙ্কেলিং আর্টিফ্যাক্ট করতেছে। এই টুইঙ্কেলিং এর মাধ্যমে কিন্তু আমরা পাথরগুলো চিনি। তো এই টাইপের যারা যারা ঢাকা আল্ট্রাসোনোগ্রাম করাবেন, ঢাকা কিন্তু মাইকের সেটআপ মেশিন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার। আমরা সূক্ষ্ম সূক্ষ্ম সব ধরনের পাথর, প্যাথোলজি, টিউমার কিন্তু আমরা পাচ্ছি। অবশ্যই আগামী 29 তারিখে আমি ঢাকায় চেম্বার করব। আমরা যারা যারা সিরিয়াল দেওয়ার থাকে এখন থেকে সিরিয়াল দিতে পারেন, ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। আপনি কই থেকে আসছেন? টাঙ্গাইল থেকে এসেছি। টাঙ্গাইল থেকে আসছেন। তো স্যারের কথা কিভাবে জানলেন? আমি ফেসবুক থেকে ফেসবুক থেকে। দেখেছি, নিয়মিত দিকে স্যারের ভিডিওগুলো দেখি। তো স্যার যে সুন্দর করে আলটা করায়, এতে আমি আমার উৎসাহিত হই। এরকম করেন, এরকম করে না। পরে দেখি স্যার অনেক গভীর থেকে জিনিস খুঁজে বের করে। কিন্তু অন্য অন্য জায়গায় আমি আলটা করেছি, তারা এত সময় দিই, ওরা মানে দূর দূর করে এই হয়েছে দুই একটু দেখি রুগীর পুরো কথাই শুনি। কিন্তু আমার স্যারকে দেখে অনেকবার ভিডিও দেখছি যে না, রুগীর কোনো কথা শুনে। আপনি কই থেকে আসছেন জেলা? কুমিল্লাতে আছি। কুমিল্লা থেকে। তো স্যারের কথা কিভাবে জানলেন? আসসালামু আলাইকুম। আপনি সাইফ স্যারের কাছে আসছেন? জি জি জি। স্যার ইয়েটা কিভাবে জানলেন? ফেসবুক থেকে নাকি? নোয়াখালী। ও, আপনি নোয়াখালী থেকে আসছেন? Dark and dark, shine all around.